মেয়র পদ থেকে অপসারণের আগের রাতে অফিসে ঢুকে ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকুল ইসলাম কি সরিয়েছেন তা এখনো জানা যায়নি। সিটি কর্পোরেশন গুলশান থানায় জিডি করলেও এখনো তদন্ত শুরু হয়নি। সংস্থাটি বলছে, আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত না হওয়ায় সাবেক মেয়রের অফিস কক্ষ ব্যবহার নিয়েও দেখা দিয়েছে জটিলতা। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। এই দৃশ্য 18 আগস্ট রাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কার্যালয়ের। মেয়র পদ থেকে অপসারণের খবর আগেই জানতে পেরে সাবেক মেয়র আতিকুল ইসলাম সেদিন তড়িঘড়ি অফিস থেকে গুরুত্বপূর্ণ নথি সরান বলে অভিযোগ রয়েছে। সিটি কর্পোরেশনের সাথে জড়িত নন এমন লোকজন নিয়ে অফিস থেকে আতিক কি সরিয়েছেন তা নিয়ে সন্দিহান সংস্থাটি। প্রকৃত ঘটনা জানতে পরদিন থানায় জিডি করা হয়। রাতের বেলা অফিসের সময়ের পরে ঢুকেছেন, সাথে লোকজন ছিল। কারা ছিল, কি জন্যে লোকজন অত রাতে এসছে, বাইরেও একটা হিউ অ্যান্ড ক্রাই ছিল, সব মিলিয়ে একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের মতো। এই বিষয়টি আমরা থানায় অবহিত করে সাধারণ ডায়েরি করেছি। তবে দুইবার তাগাদা দেওয়ার পরও জিডির বিষয়ে কাজ শুরু করেনি আইনশৃঙ্খলা বাহিনী। তদন্ত কর্মকর্তার বদলির কারণে অসংখ্য জিডি ও মামলা নিয়ে জটিলতার কথা জানিয়েছেন গুলশান থানা। এদিকে ছাত্র আন্দোলনের সময় মহাখালীতে রিকশা চালক সোহাগ হত্যা চেষ্টা সহ বেশ কয়েকটি মামলা রয়েছে সাবেক মেয়র আতিকের বিরুদ্ধে। তবে সরকার পতনের পর থেকেই আত্মগোপনে আতিকুল ইসলাম। আল আমিন হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।